হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে কিন্তু আমি ভোর 3টে থেকে উঠে পড়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। তার কারণটা অবশ্যই জানাবো। তার কারণ ছিল মা আর পাপার ট্রেন ছিল, বাইরে একটা কাজে যাওয়ার ছিল। তার জন্য মা ভেজে নিয়েছিল লুচি আর তার সাথে ফুলকপি আলু ধনেপাতা দিয়ে একটা মাখা মাখা শুকনো তরকারি। আর আমি ভেজে দিয়েছিলাম মাদের কিছু পটল আর তার সাথে মাখানা, কারণ বাইরে যাবে তো রাস্তার মধ্যে খেতে পারবে না তার জন্য। আর তার সাথে বর একটু মশলা দিয়ে পনির দিয়ে বানিয়ে দিয়েছিল মা পাপাদের জন্য পনিরের ভুর্জি। আর যেহেতু এত গরমের মধ্যে মারা বাইরে যাচ্ছে, তাই ডাব কেটে একটু ডাবের জলটাও বোতলের মধ্যে আমি ভরে দিয়েছিলাম। আর এই ডাবের শাঁস খেতে আমার এত ভালো লাগে যে আমি তখনই শাঁসগুলো বের করে করে খেয়ে নিচ্ছিলাম। এরপরে পাপার জন্য আমি একটু মুংফালি দিয়ে সাবুর খিচুড়িও কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। সাবুর খিচুড়ি নিয়ে যাবে। আর এর মধ্যে এসে গেছিলো মাদের ক্যাব, তাই ক্যাবে করে মা পাপারা বেরিয়ে গিয়েছিল আর আমি পড়েছিলাম তারপর ঘুমিয়ে। ঘুম থেকে উঠে চান করে চলে গেছিলাম পুজোর ঘরে। আর পুজো করার জন্য সুন্দর করে ফুল দিয়ে ঠাকুর সাজিয়ে পুজোটা করে নিচ্ছিলাম। তো পুজো সারার পরে চলে গেছিলাম, একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম, তার সাথে একটু কলা আর আপেল কেটে খেয়ে নিয়েছিলাম। তো যেহেতু মা পাপারা বাড়িতে ছিল না, তাই বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। একদমই এরকম থাকার কোনো অভ্যেস নেই। তাই কি করব, একা একাই একটু টিভি চালিয়ে বসে বসে ফলগুলো খেয়েই নিচ্ছিলাম। আর মা পাপাদের ফোনের আশা করছিলাম কখন ফোন করবে। তারপর প্রতিদিন যতই পরিষ্কার করো বাড়ি, তবুও যেন এত ধুলো হয় যে একদম দেখতে ভালো লাগে না। এই দেখো, প্রতিদিন পরিষ্কার করার পরেও কত ধুলো জমে গেছে। তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। টিভি ইউনিটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে দেখছো এটা যে আমার হাতে, এটা কিন্তু গৃহপ্রবেশের আগে আমি, ননদ আর শাশুড়ি মা মিলে গিয়ে পছন্দ করে কিনে এনেছিলাম। এরপর ভাবলাম করে নিই রান্নাটা তাড়াতাড়ি। তার জন্য একদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ, আর একদিকে ভিন্ডি আর আলুর একটু তরকারি করছিলাম। আর এই নারকেলটা এখানে কিন্তু নারকেলের গোলা বলে, যেটা শুকনো নারকেল পাওয়া যায়। যখনই ছোলার ডাল হয় তখন কিন্তু এখানে মাকে দেখেছি নারকেল দিয়ে ছোলার ডাল করে। তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু ডালের কাঁটা দিয়ে ডালটা সেদ্ধ করে ঘেটে নিচ্ছিলাম। আর ঘেটে নেওয়ার পরে এটা কিন্তু আমি সাঁতলে নেব। চলো, তার জন্য গ্যাসের ওপরে গ্যাসটা অন করে আমি একটা ছোট্ট ডেকচি বসিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। এখানে অন্য ডাল তো তেল দিয়ে সাঁতলানো হয়, কিন্তু ছোলার ডাল কিন্তু ঘি দিয়ে সাঁতলাতে গন্ধ খুব সুন্দর হয়। কে কে ছোলার ডাল খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এর মধ্যেই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু জিরে। আর জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে যে নারকেলটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই নারকেলগুলো দিয়ে ভালোভাবে লাল লাল ভাজা হওয়ার পর, যখন ভাজা হয়ে গিয়েছিল, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই ঘেটে রাখা ছোলার ডালটা, যেটা আমি নুন হলুদ দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর সেদ্ধ করার পর এর মধ্যে দিয়েছিলাম স্বাদ মতো একটু চিনি। 1 চামচই দিয়েছিলাম চিনি। তোমরা যারা যে পরিমাণে চিনি খাও দিতে পারো। এরপর দুপুরে খাওয়াটা এই ফুলকপির তরকারি, ভিন্ডির তরকারি, ডাল, দই আর শশা দিয়ে সেরে ফেলেছিলাম। খেয়ে উঠতে না উঠতেই চারিদিকটা একদম কালো হয়ে এসেছিলো। এতই ঝড় হচ্ছিল, মনে হচ্ছিল একদম রাত হয়ে গেছে। দেখো তোমরা কেমন লাগছিল। দুপুর হতে না হতে এরকম চারিদিকটা পুরো কালো হয়ে গিয়েছিল। তোমরা এখানে বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না, কিন্তু পুরোটাই কালো হয়ে একদম ঝড় উঠে গিয়েছিল। আর ওই দেখো, দূরের যে ফ্ল্যাটগুলো আছে না, ওখানে বোঝাই যাচ্ছে না যে ফ্ল্যাট আছে। পুরো সাদা হয়ে গিয়েছিল, বৃষ্টি আসছিল, তার মধ্যেই ফাঁকা হয়ে বৃষ্টিও এসে গেছিলো। আর কালো মেঘটা সরেও গিয়েছিল। তো চারিদিকে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি দেখতে দেখতে সন্ধেও হয়ে এসেছিলো, তার জন্য চলে গেছিলাম সন্ধেবাতি দিতে। তাই লাড্ডু চড়িয়ে সন্ধ্যের বাতিটাও দিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।